তোমরা যারা নতুন রাঁধুনি তারা তো চিংড়ি মাছের মালাইকারি হয়তো নারকেলের দুধের অভাবে করতেই পারছো না। আজকে করে নাও এইভাবে মালাইকারি। আমি চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মিক্সিতে নিয়ে নিচ্ছি 1 কোয়া আদা, 4টে লাল লাল লঙ্কা আর একটা পেঁয়াজ, একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নেব। আর চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে এইভাবে হালকা ভাজা করে নেব। আর ওই কড়াতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রসুন বাটা। রসুনটা হালকা ফ্রাই হলেই আর দিয়ে দাও একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমি 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছিলাম। এবার পেঁয়াজটা যেই লাল লাল ভাজা হয়ে যাবে পেস্ট করা মশলাটা এবার দিয়ে দিতে হবে। ব্যাস, পেস্ট করা মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব নুন হলুদ এগুলো। এবার দিয়ে দিচ্ছি নুন, 1/2 চামচ মতো নুন, যেহেতু এটা গ্রেভি হবে নুন বেশি লাগবে না। আর হলুদও দিয়ে দিচ্ছি 1/2 চামচ। 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল খেতে হবে, একটু 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এইবারে মশলাটাকে এইভাবে কষিয়ে যে একটু জলটা শুকনো হয়ে যাবে আবার একটুখানি ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। দিলে এইভাবে একটু জল দিয়ে মশলাটাকে কষালে খুব ভালো হবে। আর অবশ্যই আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, তাহলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট খুব সুন্দর হয় খেতে। আবারও এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি মাঝখানে একটু কেশরি মেথি আর একটু 1/2 চামচ মতো গরম মশলা। ব্যাস, এবারে দিয়ে আমি কেটে নিয়েছিলাম ঠিক যেমন চিলি চিকেন বানায় সেইভাবে পেঁয়াজ ডুমো ডুমো করে আর সেইভাবে ক্যাপসিকাম। মশলাটা যেই কষা হয়ে গেল দিয়ে দিলাম এই দুটোই। এবারে এটাকে একটু নেড়ে চেড়ে অনেকটাই খেতে হবে, চিলি চিকেন নয় অথচ চিলি চিকেন টাইপের খেতে হবে। আর দিয়ে দিলাম চিংড়ি মাছটা। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে জলটা শুকনো হলে আমি দিয়ে দেব 1 বাটি গরুর দুধ। তোমাদের কাছে গরুর দুধ না থাকলে দেওয়ার দরকার নেই, তাহলে মাদার ডেয়ারি দুধ দিলে হবে, অথবা মাদার ডেয়ারি না থাকলে আমুল দুধ উষ্ণ গরম জলে গুলে দিলেও সেটাতেও হবে। হাতের সামনে যেটা থাকবে সেটাই দিয়ে দিও, আর চটজলদি হয়েও যাবে, দারুণ খেতেও হবে। ব্যাস, এবারে মাঝখানে একবার খুলে একটু নেড়ে দিলাম। আবার খুলে আমি একটু জায়ফলকে একটু এরকম গ্রেট করে দেব। ঘরে যদি থাকে দিও, না থাকে দিও না, এটা অপশনাল। যদি থাকে তাহলে দিলে গন্ধটা খুব ভালো হবে, টেস্টটাও খুব ভালো হবে। ব্যাস, একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যারা আমার এই রান্না দেখছো তারা যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে দিও। এর জন্য বিনীত অনুরোধ রইল, দুটোর জন্যই। হয়ে এসেছে, দেখো একদম কি সুন্দর দেখতে হয়েছে। আমি সার্ভ করে নিচ্ছি। তোমাদের সবার নিমন্ত্রণ রইল, অবশ্যই এসো কিন্তু।